প্রিয় দর্শক, বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্প্রতি এআই ক্যামেরা চালু হয়েছে এবং সবাই বেশ নিয়ম শৃঙ্খলা মেনে রাস্তায় চলাচল করছে এবং অনলাইনে জরিমানার বিলের জন্য মেসেজ আসে। আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন কুয়েতে ছিলাম, আমার জানা মতে কখনো আমি কোনো ট্রাফিক সিগন্যালে মামলা খাইনি বা ওভার স্পিডের জন্য মামলা খাইনি। কিন্তু হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ আসে যেখানে আমার জরিমানার কথা উল্লেখ করা হয়। তো আমি যখন যে লিঙ্কটা দেওয়া ছিল সেই লিঙ্কটায় প্রবেশ করলে হুবহু তাদের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রের যে লোগো যেরকম দেখতে ঠিক একই রকমের দেখতে দেখা যায় এবং আমি প্রবেশ করেই দেখি যে একটা মিনিমাম অ্যামাউন্টের পানিশমেন্ট দেওয়া আছে, আমার জরিমানা হয়ে গেছে। তো আমার কাছে একটু ডাউট হলো। ঠিক একই লিঙ্কটা আমি অন্য একজনকে দিয়ে বললাম, ভাই দেখুন তো আপনারও এরকম বিল আসে কিনা। সঙ্গে সঙ্গে তার ওখানেও দেখা গেল তার মোবাইল নাম্বার দিয়ে ইনপুট দিলে দেখা গেল তার ক্ষেত্রেও জরিমানা। তো এরকম প্রতারণা, মানে মোবাইল নাম্বার যারটাই দেয় প্রত্যেকেরটাই একই জরিমানা আসে। তো আমাদের সাধারণ জনগণ যারা এখন পর্যন্ত এই মামলা সম্পর্কে খুব বেশি সচেতন না, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রতারকেরা আমাদের দেশে এই ধরনের অপকর্ম চালাতে পারে। অবশ্যই সেগুলো আমাদের দেশ থেকে বসে করে না, নতুন এরা একই ধরনের ওয়েবসাইটে ডিজাইন করে একইভাবে আপনাদেরকে প্রতারণার জন্যে চেষ্টা করতে পারে। এতে করে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার মূল্যবান মোবাইল বা কম্পিউটারের যে ম্যালওয়্যার ঢুকিয়ে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সব কিছু নিয়ে নিতে পারে। সো মামলা যদি আসেই সরকার নির্ধারিত যে বিআরটি এর যে নাম্বার, সেই নাম্বারটা বারবার ক্রস চেক করবেন এবং আপনারা দেখবেন যে সঠিক লিঙ্ক এটা কি না। একবারের জায়গায় দুইবারের জায়গায় তিনবার আপনি বারবার ক্রস চেক করে তারপরে আপনি বিল দেওয়ার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ে ভাবতে চেষ্টা করুন যে আপনি আসলেই কোনো মামলা খেয়েছেন কিনা। তারপর আপনি বিল দেওয়ার চেষ্টা করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য ধন্যবাদ।